الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية مسلمة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
ইসলামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, এক বছর পরে আবার আপনাদের সামনে হাজির হয়ে এই মাদানী গার্লস স্কুলে কোরআন হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ যে আল্লাহ পাক দিয়েছেন, সর্বপ্রথমই তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে তোমাদেরকে পবিত্র জিন্দিগি, হায়াতে তাইয়্যিবা, অধিকাংশ তাফসীর কারকদের মতামতে হায়াতান তাইয়্যিবার অর্থ হইল ইহকালে তোমাদেরকে শান্তির জিন্দিগি দান করা হবে। কারণ শান্তি দাতা হলেন আল্লাহ। কে? শান্তি দাতা আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর শান্তির তাহার জায়গা হইল মানুষের দিল। শান্তি বেডে নয়, শান্তি সোফার সেটের মধ্যে নয়, শান্তির দোকানও কিনতে পাওয়া যায় না। এয়ার কন্ডিশন রুম আছে কিন্তু তার শান্তি নাই। কারণ শান্তি যতক্ষণ পর্যন্ত মানুষের দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত ধন সম্পদ ডিগ্রি লাভ করলেও শান্তি লাভ করতে পারে না। তো শান্তিদাতা আল্লাহ, দিল হলো শান্তি তাহার জায়গা। এই দিলের সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি হবে, তার শান্তি তত বেশি হবে। তো শান্তি আমরা প্রত্যেকেই চাই, কিন্তু শান্তি পাই না কেন? শান্তি যেই হতে পাওয়া যায়, হতে রওনা না দিয়ে উল্টা হতে রওনা। শান্তি পাওয়ার জন্যে কি শর্ত পালন করতে হবে? আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে হায়াত মানে জীবন, লাইফ, তাইয়্যিবাতান অর্থ হলো পবিত্র, অর্থাৎ তোমাদেরকে পবিত্র শান্তির জিন্দেগি দেওয়া হবে। আর পরকালে মৃত্যুর পরে এর জাযা, এর প্রতিদান, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। তাহলে সেই শান্তির জিন্দেগি পাইতে গেলে আমরা করণ লাগবো কিতা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বাতাই দিয়েছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেকটা মাখলুকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেকটা মাখলুকে আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন, একদল পুরুষ আর একদল নারী। যেমন আসমান হলো পুরুষ আর জমিন হলো নারী, মহিলা। আসমান বেড়া আর জমিন হলো বেটি। তো আসমান থেকে পানি বর্ষণ হয়, জমিন এই পানি গ্রহণ করে। যেই মাটি পানি গ্রহণ করে না, এই মাটির কোনো উন্নতি নাই। যেমন হাত ধরে পানি গিলে না, কিয়ামত পর্যন্ত বৃষ্টি হইল হাত ধরে নরম হয়নি, পানি গিলে না। আর না গিলার কারণে পাথরের মধ্যে বাচ্চা হয়নি, গাছগাছালি। যেই জমিন, যেই মাটি পানি গ্রহণ করে, আসমান থেকে যে পানি বর্ষণ হয়, তখন এই পানি জমিন নামক যে বেটি মহিলা আছে তার পেটের ভিতরে পানি যায়, গেলে পরে এই পানির মাধ্যমে জমিনের পেটের ভিতরে বাচ্চা জন্ম হয়। এই বাচ্চার নাম হলো গাছগাছালি। কি বলেন? ঠিক নেই? আল্লাহ নিজে বলছেন, এক আয়াতে বলছেন وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً
আসমান থেকে পানি নাজিল করে, আর তার মাধ্যমে فأخرج به من الثمرات رزقا لكم, আর তার মাধ্যমে ফল ফ্রুটের গাছ, আমাদের খাদ্যের গাছ, খাবারের গাছ জমিনের ভিতর থেকে বের হয়ে সুজলা সুফলা শস্য সমলা একটি সুন্দর বাগান গড়ে ওঠে। এর মাধ্যমে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে। এখন যদি জমিন হয় আমার পানির দরকার নাই, আসমানেরও দরকার নাই, বেটার দরকার নাই আমার, তাহলে এই জমিন মরুভূমি হয়ে যাবে। আপনার কি তা? আবার যদি আসমানে হয় আমার বেরি নামক জমিনের দরকার নাই, বাদ দাও, জমিন বাদ দিলাও, তাহলে দেখবেন এই পানি বর্ষিত হইলে গিলতো খেলা। তৈলে একটা পৃথিবী সুজলা সুফলা শস্য সমলা সুন্দর একটি বাগান গঠন করতে হইলে আসমানের যেমন দরকার জমিনেরও এখন ঠিক তেমনি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মানুষ যে এক জাতি, তারারও আমি আল্লাহ জোড়া জোড়া বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, আল্লাহ বলেন তোমাদেরকেও একদল পুরুষ আর একদল নারী কেন বানাইলাম? এটা আমি আল্লাহর কুদরতের নিদর্শন। পুরুষ যদি মনে করে যে নারীর কোনো দরকার নাই, এটা কোন আকামা, কোন খামেন না, তাহলে মানুষের যে সুন্দর বাগান, সুন্দর মানুষের সমাজ গঠন করা কিয়ামতের আগেও সম্ভব নয়। হইব খালি পুরুষে পুরুষে হইব কোনটা? এখন দেখা যায় যদি পুরুষ যেমন দরকার, এই সুন্দর মানুষের বাগান সাজাইতে হইলে মেয়ে লোকেরও দরকার। ঠিক নেই? মেয়ে লোকে যদি আবার হয় বেড়েন তার কোনো দরকার নাই, তা বাদ দিলেও সব, তাহলে শুধু মহিলাই এই পৃথিবী হবে না, দুটোরই দরকার। তবে আল্লাহ রাব্বুল আলামিন করছেন কি, যে মহিলাকে আলাদা না বানাইয়া আল্লাহ তাম পৃথিবীর মাটির সার নির্যাস দিয়া আদম আলাইহিস সালামের বডিটা তৈরি করছে। আদম নামক পুরুষের যে বডিটা তৈরি করছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মাটি আইনা আদমের শরীর লাগাইছে না। পৃথিবীর সব জায়গার মাটি ওনার নাম হয়ে রাখছে আদম। আদম শব্দের অর্থই হলো ভূপৃষ্ঠ। এটা হাসিতে হয় রুয়ে জমিন, ভূপৃষ্ঠ নামের অর্থই। তাম পৃথিবীর ফিড হইল আদম। ওনার দেহের মধ্যে প্রত্যেক জায়গার এক সিমডেন মাটি লাগানো হয়েছে, কিন্তু ওনার জোড়া সৃষ্টি করলেন হাওয়া। আল্লাহ ইচ্ছা করলে আর এক খাবলা মাটি দিয়া হাওয়া নামক বেডি বানাইতে পারত, কিন্তু বানাইলে কি তুইব দুই জায়গার থেকে মাটিতে বানাইলে মিল হইতো না। আমরা বাংলাদেশে আগে মাটি দিয়ে গড় লেপত, দুই জায়গার থেকে মাটি আইনে লেপলে দুই মাটি আর মিলে না। তো পুরুষের আর নারী এই দুইজন মিলে একটা সংসার হবে। একজনের সাথে যদি একজনের মিল না থাকে, দন হইব ঠিক হই, গাড়ির মালিক হইবেন, কিন্তু শান্তি আল্লাহর রহমতে বিদায় হইয়া আসমান উড়ে যাব। তাহলে ফ্যামিলি সুখের এবং শান্তির হইতে গেলে একজনের প্রতি আরেকজনের মহব্বত থাকতে হইব। আমরা কি দেখো, একজনের প্রতি আরেকজনের আকর্ষণ তখন লাগবো, মহব্বত তখন লাগবো। এটা আলাদা হইলে হইতো না। এখন পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে, প্রত্যেকটা পুরুষের বুকের বাঁকা হাড্ডির থেকে আল্লাহ তার জোড়া সৃষ্টি করছে। কেন করলেন? করার কারণ হলো পুরুষকে এই কথা বোঝাবার জন্য, ও পুরুষ তোমার যে বউ, এটা তোমার শরীরের একটা অংশ। আমার অংশ যদি আমার স্ত্রী হয়ে থাকে, অবশ্যই তার জন্য আমার মায়া হইল। যেমন আমাদের শরীরের যে কোনো একটা অঙ্গের মধ্যে দোষ থাকলে দেখবেন এটা গুইরা রাখে, আরেকজনকে দেখায় না। আমরা গুমো ধরে লিখে না, এটা আল্লাহ কিছু তো। যেমন কারো যদি চোখের দোষ থাকে,
অন্ধ অথবা যদি চোখ ঠেড়া থাকে তে কালা চশমা লাগায়। অন্ধ লোক বেটা চোখে দেখে না, তে কালা চশমা লাগাইছে কেন? যারা চোখ বালা এরা তো ডাইরেক্ট চায়, আর যার চোখ খাওয়ার নাই খালি চোখ গুড়ায়, এতে খারাপ দেখা যায়। চোখটা আমার চোখে দোষ থাকলে আমি গুড়ে রাখি, আর জন যেমন দেখে না, কারণ দোষটা আমার। ঠিক তেমনি ভাবে দেখা যায় চৈত্র মাসের গরমের সময় মোজা ভরে রাখছে একবেলা। গেলাম ভাই অত বড় গরমে খাও মোজা, আমরা শরীর কাপড়ও রাখতাম পারি না, মাথা দিয়ে গরম হয়ে যাব। তো কজন হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ কিটা খুললা খুন্দি হ্যাঁ হ্যাঁ, কারণ হইলো আমার খাওয়ার মধ্যে একজিমা, দেখতে খারাপ দেখা যায়, এর লাগে কষ্ট হইলেও মোজা দিয়ে বুঝে রাখি। তো নিজের পায়ের দোষ, এটা আমার ভাও। সুতরাং আমার শব্দটা যেখানেই লাগে, আমার গাড়ির লেগে জামায়া লাগে, আর ওজনের গাড়ির লেগে ইরমাই লাগতো না। এমনকি আমরা বাংলাদেশে দেখছি নিজের জুতারে যদি সিরা জুতাও হয়, এরপরে দেখা যায় এটির বুগল তুলিত কইয়া মসজিদ আমায়, কারণ সিরা জুতাটি আমার। যেরকম ঠিক কিনা? আমার শব্দটা যেখানেই হয়, জুতার মধ্যে লাগলো, জুতাটি আমার, এটার লেগে মায়া লাগে, গাড়িটা আমার, ঘরটা আমার, ক্ষেতটা আমার, সব আমার। যেখানে শব্দ লাগে এখানে মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ বুঝাইতে চান স্ত্রী এটা তোমার বংশ। 2 নম্বর হইল দেখবেন আমার মহব্বত সৃষ্টি হয়। 2 নম্বর হইল দোষ ডেকে রাখে। ঠিক তেমনি হবে আমার স্ত্রীর যদি কোনো দোষ থাকে তাহলে আমি ডেকে রাখতাম, আর স্ত্রীরও উচিত আমি স্বামীর কোনো দোষ থাকলে সে ডেকে রাখতাম। যেরকম ঠিক নেই? তাহলে 1 নম্বর পুরুষকে কথা বোঝানো হইল, আর নারীকে বোঝানো হইল আল্লাহ পুরুষের বুকের হাড়দের থেকে বানানোর পরেও কন্ট্রোল রাখা যায় না। এর হলো বাংলাদেশ মিছিল বাইর করে, বাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। যখন ঠিক কিনা? একটু যদি দুনিয়ার কোন আইন ও কানুনের মাধ্যমে তাদেরকে একটু পাওয়ার বেশি দিলায়, যদি আর পুরুষের কন্ট্রোল মানতে চায় না, তাহলে এবার বলেন যদি আলাদা বানাইতো তো একবারে বাংলাদেশের বুড়ি আঙ্গুল দেখাই লইলে, আমাদের দেশের বুড়ি আঙ্গুল না, দেশও তো এটা থ্যাংক। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও বলতেছেন তুমি যত বড় হও এই কথা ইয়াদ রাখো যে পুরুষের বাঁকা হাড়ের থেকে তোমারে বানাইছে, তোমরা তার কর্তৃত্ব, তার শাসন মেনেই চলতে হবে। ঘুমাই গেছেন কি? যত বড়ই হও। আমরা দেশে বাঁশ থেকে আবার একটা ডাল বাড়িলে এটা সিংলা, এখন শুনুন আপনারা সিংলা, এখন সিংলা যদি বাঁশ থেকে বড় হয়ে যায় এটা কিরম হইব? আমরা দেশে এমনি কয় কি রে বাঁশ থেকে যেমন সিংলা মুড় হয়েছেন নাই। এখন বাঁশের একটা শাখার নাম হলো সিংলা, গাছের ডাল, মূল হলো বাঁশটা। ইটার থেকে যদি সিংলারে আলাদা করিলায় তাহলে আর তার যে সচেতনতা, তার মধ্যে যে একটা মানে জীবন্ত অবস্থা, এটা আর থাকবে না, সে চুলার উপযুক্ত হয়ে যাবে। ঠিক ও নারীরা তোমরাও যদি পুরুষের কর্তৃত্ব নেতৃত্ব না মান্য চলো, তাহলে দেখা যাবে তোমারও ইজ্জত সম্মানের হেফাজতের গ্যারান্টি থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পুরুষ এই কথা বানাইয়া বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। কেন নারীকে বুকের হাড় থেকে বানাইতে গেলেন? আরো সময় হইলে সামনে কই মনে। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক। এই কথা কেন আলাদাভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পুরুষকে, পুরুষের বাঁকা হাড় থেকে নারীকে বানাইছেন, সুতরাং পুরুষকে হুকুম দিলে নারী অটোমেটিক এই হুকুমের আওতাধীন এসে যায়। নারীকে আলাদাভাবে কখন লাগে না। গাছ যদি কাঁদিলায় ডাল আর কারণ লাগে না, আহ নামনি খারাপ পড়ে যায়। জোরে হ্যাঁ না কই? গাছ যদি কাঁদিলায় ডাল আর কারণ লাগবো, এমনি তো পড়ে যাবে। তো পুরুষকে আল্লাহ হুকুম দিয়েছেন নামাজ পড়ো, নারীকে বলেন নাই।
এর অর্থ এটা নয় যে বেটেন তার নামাজ পড়ন লাগতো না, কথাটা বুঝুন। বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন আকিমিস সালাহ, পুরুষ তুমি নামাজ পড়ো, আতুজ যাকাত, পুরুষ তুমি যাকাত দাও। কিন্তু ডাইরেক্ট পুরুষকে হুকুম দিল, এর ভিতরে নারীর কথা আছে, একটু জোরে কোন না আসেনি না নাই? কিন্তু নারীরা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখা যায় কোনো দাম হই নাই, যা হুকুম দেয় সব বানান, আমরা কথা মাথি হই। আল্লাহ তো আমরাও হইতো আছি। আল্লাহ যেমন অর্ডার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। এখানে আমানু এটা পুরুষকে খাতাব করা হয়েছে, নারী কেন? এর অর্থ এটা নয় যে নারীরা আল্লাহরে ডরেন লাগতো না। পুরুষ যেহেতু খাওয়া হয়েছে, পৃথিবীতে নারীও আছে, কারণ আমার শরীরের একটা অংশ হইল নারী। এই বডির মধ্যে হুকুম দিলে নারীর উপরে আপনি যাইব, জোর এখন ঠিক না, ঠিক না। কল্লার মধ্যে জ্বর উঠলে, তা উঠলে মাথার মধ্যে পানি দেয়, ঠ্যাঙ্গ আর আলাদা দেওয়ান লাগে না, হ্যাঁ না কই না, তা উঠলে মাথা পানি কই দেয়, মাথা হাওয়া যায়নি না, বলে যায় না, মাথা পানি দিলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেই যায়, হিরা তার আলাদা দেওয়ান লাগে না। তো অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আমার একটা অঙ্গ, আমার স্ত্রী, এই জন্য আল্লাহ পুরুষকে হুকুম দিয়েছেন, আর এর ভিতরে ভিতরে নারীরাও আছে। কিন্তু এর পরেও যখন নারীরা গিয়ে আল্লাহর রসুলের কাছে এই দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি পুরুষের হুকুম দেয়, আমরা কি একবার কোনো দাম নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে তখন পুরুষকে যেমন বলছেন, আলাদা আবার নারীদেরকেও বলছেন। আয়াত নাযিল হইছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছেন পুরুষ মুসলমান, পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, এভাবে পুরুষের পাশাপাশি নারীর কথাও উল্লেখ করেছেন। এবং আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মান আমিলা সালিহান, এখানে শুধু পুরুষের কথা বললেই হয়তো, আলাদাভাবে আবার বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক, এই কথা বলে আলাদাভাবে উল্লেখ করে এই কথা বুঝাইয়া দিয়েছেন, পুরুষের যেমন সম্মান আমার কাছে আছে, একজন নারীরও ইজ্জত সমান আমি আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বেশ কম নাই, যেহেতু পুরুষ যেই আল্লাহ বানাইছেন, নারীর এমন আর এক আল্লাহ বানাইছেন, ওই এক আল্লাহ, ওই যেরকম ঠিক কিনা, পুরুষে আল্লাহ বানান তোরে যে আল্লাহ বানাইছেন বেটেন তোরে, ওই আল্লাহই আটু ধরে হোকা আল্লাহ বানাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নারীর সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, মহিলার সম্মান দেয় নাই, এমন দাবি যদি উত্থাপন করে, তো বোঝা গেল মার থেকে মাসির দরদ বেশি। মার থেকে মাসি, মাসি বুঝুন না আপনারা, খারে খ মুই জোরে খন খারে খ মুই রে, হিন্দুরা দেখে মাসি। তো এখন কয় মাতৃকা মাসির দরদ বেশি। মাসির দরদ যদি মাতৃকা বেশি হইয়া যায়, তাহলে এটার মতলব বালা থাকে না, জোরে খন ঠিক কিনা। আর মার চাইতে মাসির দরদটা নিচে থাকবে, উপরে নয়। এখন যদি মার থেকেও মাসির দরদ বেশি দেখায়, তাহলে এখানে মতলব খারাপ থাকে, আপনার মুইর ঘরের বউ কান্দ তুল্লা দেওয়ানোর সম্ভাবনা আছে না। কারণ মামলেট খাওয়ায়, দুধের সর খাওয়ায়, আপনি বললেন আমার মা ও তো আদর করে না, আমার মুই যত আদর করে, মুই মনে মনে এলো আদর করে কোন রকমে বইন হুয়ারে যদি বুঝাই লিতাম পারি, তাহলে আমার পুরীরা তার খান্দ তুলে দিন। মার থেকে মাসির দরদ বেশি হইলে এটা যেমন মতলব খারাপ, ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর চাইতে নারীবাদীরা যদি নারীর পক্ষে বেশি দরদ দেখায়, তাহলে এতে বুঝতে হবে এটার মতলব ভালো না, এরারও মতলব ভালো না। এটা স্লোগান দিব দিয়া এরার স্বার্থ হাসিল করার লেগে। আল্লাহ বলেন আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যেমন সম্মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেমন পুরুষকে সালাম দিয়েছেন, নারীকেও সালাম দিতে আল্লাহ একটুকু দ্বিধা করেন নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে থাকা অবস্থায় যেমন আল্লাহর সালাম পেয়েছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়াতে থাকা অবস্থায় মহান আল্লাহ সালাম পৌঁছাইয়া দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী ওনাদেরকে যেমন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকেও কম সম্মান দেয় নাই। হযরত খাদিজাতুল কুবরা, হযরত ফাতেমা ওনাদেরকে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, প্লেট দিয়া বর্তন দিয়া খাওয়ান লইতেছে খাদিজাতুল কুবরা, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দ্বারে বসা। এমন সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তো সালাম পেয়েছেন। এটা মনে করেন না আমরার দেশে কিন্তু স্বজন প্রীতিতা, আমরা রাগ হইেন না, হইতাম নি। আমাদের দেশে শেখ হাসিনার থেকে যোগ্য কোন মহিলা যে বাংলাদেশও নাই এরকম নাই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়ে যায়। খালেদা জিয়ার চাইতে যে আর শিক্ষিতা মহিলা বাংলাদেশও নাই এরকম নাই, কিন্তু জিয়াউর রহমানের বউ হওয়ার সুবাদে প্রধানমন্ত্রী হয়ে যায়। ঠিক কিনা? আপনারা এই কথা মনে করেন না যে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে হযরত ফাতেমা জান্নাতের সার্টিফিকেট পাই দিছে, এরকম নয়। আর এখন না এরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল নিজে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমন সুন্দরী ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, একটু মেহেরবানি করে একটু সামনের দিকে আইন, একটু সামনের দিকে মেহেরবানি করিয়া, তাহলে পরে যারা আসতেছে ওনাদের জন্য সুবিধা হবে। লক্ষ্য করে দেখেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে সুন্দরী ছিলেন, মানুষ সুন্দর হইলে তো এটার একটা অহংকার, একটা গৌরব আয়, কি বলেন আয় না? সুন্দর বউকে রইলে একটু মালিশ করে তার চাহিদা অনুযায়ী দিয়া রাখুন লাগে, কোন সময় গোল মারে কখন যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত সুন্দরী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফাতেমা যখন আমার ঘরে আসতো এশার নামাজের পরে, কোনো লাইট নাই, কোনো আলো নাই, এমত অবস্থায় আমি তার চেহারার সামনে সুইচ ধরলে আমার হাতের সুইচ দেখা যেত। আর যদি প্রধানমন্ত্রীর কন্যা হয়, অর্থমন্ত্রীর যদি মেয়ে হয়, তাহলে বড় লোকের মেয়ে হইলে কিছুটা একটু আত্মদেমাগ থাকাটা স্বাভাবিক। কন্যা তখন দেখা যায় জামাই বউর মুড়ি দুই জঙ্গল, আমার বউয়ের বাপ হইল অর্থমন্ত্রী। আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান, তার মেয়ে বিয়া দিছেন হযরত আলীর কাছে। এমন গরিব, 3-4 দিন যায় চুলাত আগুনই দিতে পারে, মাথার থেকে পা পর্যন্ত ডাকবার মতো খাপড় নাই, নিজের হাতে সব ঘরের কাম করে। আমরা দেশের মহিলারা যদি ঘরের একটু কাম করে, সুবহানাল্লাহ, না ফুলানি কোনটা না হইল খালি না ফেটার ফেটার করে। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে খড় হুড়ি সাফ লাই না, অন তো ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুয়ে লাই, এর ঘরত তো এখন ঠিক নেই। আর ভানি তো খালি টাফ সার লই ভানি আয়। আর হযরত ফাতেমা কুয়ার থেকে ভানি উঠাইয়া মশক, এটার আগে মশক হইতো, আমরা দেশের কলসি, কোমর দাগ ফুরি গেছি। এই অবস্থায় যদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে এই মন অভাব অনটনের সংসার আমি করতাম না, আলীরে বাদ দিলেন, যদি বাদ দিলেই তো তাহলে ফাতেমার জন্য স্বামীর অভাব আছে না।
বউ সাহাবি রেডি হয়ে বইছে, আলী বাদ দিলে বিয়া করে লিব। আর তো এখন না ধনী ধনী সাহাবি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় ধনী সাহাবি, যার উটের সংখ্যা ছিল 1000, ঘোড়ার সংখ্যা আছিল 1000, আর ছাগল বকরি আছিল 10,000। ওনার ইন্তেকালের সময় ওনার ব্যাংক ব্যালেন্স হইল 10,20,00,000 স্বর্ণের দিনার, স্বর্ণের টাকা, স্বর্ণের। উনার ইন্তেকালের পরে উনার সন্তানেরা সম্পত্তি বন্টন করে নিতে গিয়া কুড়াল দিয়া যে ছেদাইছে স্বর্ণ, খাটছে যে কুড়াল বুতুই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী রেডি হয়ে বইছে যদি খালি সুযোগ পায়। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনদিন একটা দুঃখ প্রকাশ শব্দ করলেন। আল্লাহর রাসূল আবু দাউদ শরীফের হাদিস, রাসূল নিজে গেলেন, গিয়ে দরজার সামনে ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো, আমি তোমার আব্বা আইছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভিতর থেকে ডাক দেয়, আব্বা আপনি আর সামনে আমি আসতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, ওর সামনে আসবো, আমার কাপড়টা এটা শর্ট কাপড়, এটা বাটি, মাথা ডাকতে গেলে আড়ু পর্যন্ত উঠে যায়, আর পা ডাকতে গেলে আমার মাথা খালি হয়ে যায়। ওগো আব্বা জান, এই কাপড় পরিধান করে আপনার সামনে আমি আসতে পারি, কিন্তু ওই ছেলের সামনে আমি কেমনে আসি? পর্দা তো লাগবে। আল্লাহর নবী তখন বলেন, আনা আবুকে ওয়াহাযা গুলামুকে, ওমা আমি কইলাম তোর আব্বা, এটা হলো তোর গোলাম, নিয়ে আসছি, এখনো বালিগ হয় নাই, পর্দা করতে হবে না, নাবালিগ ছেলে। হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারার দিকে তাকানোর পরে রাসূল নিজে আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বলেন, রব্বুল আলামিন, দুনিয়ার সামান্য একটা প্রেসিডেন্ট হলে তার মেয়ের কত জাকজমক, কত আতর গোলাপ, কত কাপড় চোপড়, কত প্রসাধনী দ্রব্যাদি, আর আমি দুনিয়ার সর্দার, আমার মেয়ের পরিধানে কাপড় নাই। জিজ্ঞাসা করে, মা তোর চেহারা মলিন কেন দেখা যায়? জবাব দেয়, আব্বা আজকে 4 দিন হয়েছে চুলায় আগুন দিতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, নবীর মেয়ে হওয়ার কারণে নয়, তার আমলের কারণে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। যদিও রাসূলের জবান মুবারক দিয়ে ঘোষণা করেছেন, কিন্তু কথাটা আল্লাহর কাছ থেকে আইছে। ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এবং শুধু তা না, স্বজন প্রীতিতার কোন সুবিধা আল্লাহর কাছে নাই। নবীর মেয়ে হইলেই ছাড় দেওয়া হবে, নবীর বাবা হইলেও দেওয়া হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর আল্লাহ সুযোগ দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যখন বন্যায় ধ্বংস হয়ে যায়, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি, আল্লাহ এটা আমার ছেলে, আমার সামনে ধ্বংস হয়ে যেতেছে, তুমি না বলেছো আমার পরিবারের যারা তাদেরকে ধ্বংস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের নয়, তোমার পরিবার বলে তুমি স্বীকার করো না। নূহ আলাইহিস সালামের ছেলে কানান রক্ষা পেল না। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বজন প্রীতিতা করেন না, হযরত ফাতেমার আমলের কারণে জান্নাতের সর্দারনি বানায়া দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর খনন করার পরেও ওনার ওসিয়ত ছিল, ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে আল্লামা সৈয়দ আব্দুর রহিম উনি ওনার কিতাবে লেখছেন ওনার ওসিয়ত গুলো। ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত ছিল যে আমার যে সময় কবরস্থ করা হয় রাতের বেলা অন্ধকারে করে, যাতে কোনো পুরুষ উকি দিয়া কবরে আমার লাশটা কতদূর মুঠা, কতটুকু লম্বা, এটা যেন কেউ অনুমান করতে না।
কবর রেখে দিলে তো আর কাফনের কাপড় দিয়ে যখন মাথায় পায়ে বাঁধ দেওয়া হবে তখন তো শরীরটা টাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের দেশের ফাতেমার উত্তরসূরিরা জিন্সের ঠিক কিনা? এটার নাম কি স্বাধীনতা? এর নাম কি সম্মান? হ্যাঁ, আমার লক্ষ্য করে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত অনুযায়ী রাতের অন্ধকারে ওনার কবরে রাখা হয়েছে। কবর যারা খনন করছিলেন এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, বুজুর্গ সাহাবী, যিনি 6 নম্বরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওনার নাম আবু যর গিফারী। উনি এত বড় বুজুর্গ সাহাবী যে রসুলের দরবারে জিবরাইল বসা আবু যর গিফারী ঢুকছেন। জিবরাইল রসুলের খানে খানে কয়, আপনার সাহাবী আবু যর গিফারী এসে। রসুল বলেন, আপনি কি আমার আবু যর গিফারী চিনে? হুজুর, শুধু আমি না, আসমানের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার এই সাহাবীকে চিনে এবং ইজ্জত করে। রসুল বলেন, তাই নাকি? আমার আবু যর গিফারীর সকল ফেরেশতারা সম্মান করে। এখন বুঝেন কত সম্মানী সাহাবী। উনি কবর খনন করে, আমরা দেশেরও নিয়ম, কবর কোরা শেষ হয়ে গেলে কি খবর ফাটায় যে লাশ লই আও গিয়া ও সংবাদ দেও খবর কোরা শেষ হয়েছে। আমার মা বুঝুন কই না নিরকম যে সংবাদ দেওয়া আমরা কবর ফুটে শেষ করছি, লাশ লই আইতো। এই ফাঁকে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কবরের ফার বৈশা, এটা দেখো কবরের মুরাকাবা, কবরের একটা মুরাকাবা আছে। আল্লাহ ওয়ালারা কবরের ফার মুরাকাবা হইলে কবরের অনেক কিছু তাদের চোখের সামনে আল্লাহ তুলে দেয়। হযরত আবু যর গিফারী যেহেতু অত্যন্ত বুজুর্গ সাহাবী, উনি কবরের লক্ষ্য করে বলেন, এই কবর, জীবনে কত মানুষ এই কবরে তৈলাম, কিন্তু আজকে যাকে রাখবো সে কিন্তু সাধারণ মহিলা না। কার মা জানো? হাসান আর হুসাইনের মা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সাধারণ ছেলের মা নয়, জান্নাতের যুবকদের লিডার। আর একটু জোরে কর না। যেখানে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হুসাইনের জ্ঞানের সামনে তার মেধার প্রশংসা রাসূল নিজে করছেন, যে 3.5 বছর পরে 4 বছরের বয়সে রসুলের কোলে বৈশা জিজ্ঞাসা করে যে আপনার দাম বেশি না আমার দাম বেশি? রসুল কয় আমার, হুসাইন কয় আমার। আরে নাকি আমার থেকে তোমার সম্মান কেমনে হইব? কেমনে হইব? দলিল দিয়ে খন লাগবো। বলে কথা হইলে বলেন আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ রে, আগে পিছে কোনো টাইটেল নাই। কোন টাইটেল আছে আপনার আব্বা? না, আপনি কি আমার আব্বারে চিনেন? একটু জোরে কন না। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ও নানা জান, আপনি কি আমার আব্বাকে চিনেন? আমার আব্বা। রসুল বলেন, কে বলো? রসুল তো জানেন কে, কৌদিকে। আমার আব্বা শুধু আলী নয়, আমার আব্বা আসাদুল্লাহিল গালিব। আমার আব্বার টাইটেল হলো তিনি যে আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী ভাগ। আমার আব্বা সম্পর্কে রসুল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। যে রসুল বলেন, আমি হইলাম একটি এলেমের শহর, আর এই শহরের গেটটার নাম হলো আলী। আল্লাহ হযরত হাসান হুসাইন বলেন, ওগো না জান, আমার আব্বা হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার সম্পর্কে রসুল বলেছেন আলী ফিল জান্নাহ। ওগো না জান, শুধু তা না, বিশ্ব নবীর কলিজার টুকরা দূরের দুলালি হযরত ফাতেমার স্বামী। আপনার আব্বা কি কোনো মেয়ে নবীর মেয়ের দামান? বলেন না। তাহলে এতগুলো সার্টিফিকেট আপনার আব্বার আছে? বলেন না। তাহলে আপনার আব্বার থেকে আমার আব্বার দাম বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার হুয়া আর আমি কার হুয়া? বুদ্ধি আছে তো। আর কে আছে কও? কার করতে গেলে কোন আপনার মাকে
আমার মা আমেনা, কো শুধু আমেনা, আগে পিছে কোনো টাইটেল নেই। আপনি কি চিনেন আমার মাকে? রাসূল বলেন বলো, আমার মা খাতুনে জান্নাত, যার সম্পর্কে রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আপনার মার এরকম সার্টিফিকেট আসেনি? আমার মা বিশ্ব নবীর মেয়ে। আপনার মা কি কোনো নবীর হুড়ি? বলে না। তাহলে আমার মার দাম বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার ছেলে আর আমি কেমন মহিলার ছেলে? আচ্ছা, আর কি আছে কও? আরো কইতাম বলে বলে বলেন আপনার নানিকে। ও আমার নানি তো মদিনার এক মহিলা, ও সাধারণ মহিলা, কয়জনে চিনে, কি টাইটেল আছে? আপনি কি আমার নানিরে চিনেন? সুবহানাল্লাহ বলবেন না, কই যাইতেছে দেখেন। তোমার নানিকে? আমার নানি সম্পর্কে রাসূল বলেছেন 4 জন মহিলা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, এর মধ্যে একজন আমার নানি। আমার নানি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা। আমার নানি সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেই খাদিজাতুল কুবরা হলেন আমার নানি। বলুন, আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? আর কিটা আছে কইলাও? আপনি আপনার নানাকে ওই এত কোন আসল জায়গা চাইছে? আমার নানা তো মদিনার ওয়াহাব। ওয়াহাব তো আপনার নানা হইলো ওয়াহাব, আপনি ওয়াহাবের নাতি, আর আপনি চিনেন আমি কার নাতি? বলো তুমি কার নাতি? আমার নানা সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন, আপনার নানার চাইতে আমার নানার সম্মান মর্যাদা বেশি না কম? অনেক বেশি। তাহলে আপনি কার নাতি আর আমি কার নাতি? রাসূল বলেন দাবি করছো তো তোমার সম্মান বেশি, আর গুড়াইয়া গাড়াইয়া যা হইলা সব তো আমারই দিয়ে হইলা। দাবি করছো আমার সম্মান বেশি, কিন্তু গুড়াইয়া তো সব আমারও। জি, আমি হুসাইন সম্মানী হয়েছি আপনার কারণে, আমার মা সম্মানিত হয়েছেন আপনার কারণে, আমার আব্বা সম্মানী হয়েছেন আপনার কারণে, আমার নানি সম্মানিত হয়েছেন আপনার কারণে। এটা ডাইরেক্ট করলে তো সহজ, গুড়াইয়া বুঝাইলাম সব সম্মান আপনার। আর তো যখন সুবহানাল্লাহ। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই 2 জন যুবকের জান্নাতের লিডার হবে। তাদের মা সাবধান, কবর তুমি কিন্তু চাপ দিও না। হযরত আবু যর গাফারি বলেন কোন জবাব পাই না। আবার ডাক দিয়ে বললাম, এ কবর, তোমার ভিতরে যাকে রাখা হবে সে কি জানোই? সাবধান, চাপ দিও না। তুমি নাকি চাপ দিয়ে হাড়গুলো ভেঙে চুরমার করে দাও। সাবধান করে দিলাম, এই মহিলাকে চাপ দিও না। সাধারণ লোকের স্ত্রী নয়, তিনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বড় আলেম, বড় মুজাহিদ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রী। সাবধান, তুমি চাপ দিও না, কষ্ট দিও না। হযরত আলী আবু যর গাফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো জবাব পেলাম না। তখন আমি ডাক দিয়ে বললাম, ওরে কবর, তোমার ভিতরে যাকে রাখা হবে সে কে জানোনি? তিনি হলেন সাধারণ লোকের মেয়ে নয়, আল্লাহর পরে যার সম্মান এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেই নবীর খাতিরে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা দূরের দুলালি হযরত ফাতেমাকে এখন তোমার ভিতরে রাখা হবে, তুমি কিন্তু চাপ দিও না। কবর পরিষ্কার জবাব দিয়ে দিল, আমি হাসান হোসেনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, বিশ্ব নবীর কলিজার টুকরা দূরের দুলালি ওইগুলো আমি চিনি না। আমল নিয়ে যে আসবে কোনো দোহাই দিতে হবে না, আমল নিয়ে আসতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে 1 মিনিট দেরি হবে না। আর যদি আমল না নিয়ে আসতে পারে তাহলে কোন দোহাই কাজে লাগবে না। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো স্বজন প্রীতিতা নাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এই সার্টিফিকেট পেয়েছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা তার আমলের কারণে, এটা এরকম নয় যে বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন, এরকম নয়, তার আমলের কারণেই এই সম্মান দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
এত এত বিশ্বনবীর মেয়ে হয়েও দেখা গেল এই যে স্বামীর ইজ্জত আর স্বামীর সম্মান। তো একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে বলছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, এখানে কোনো বৈষম্য নাই। একজন পুরুষ যেমন নেক আমলের মাধ্যমে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে আল্লাহর প্রিয় হতে পারে, একজন মহিলাও নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয়া বান্দি হতে। একটু জোরে বলেন আল্লাহ। এমনও তো পৃথিবীতে অনেক মহিলা গুজরে গেছে যে আমরা এখানে যারা আছি, শুধু আমরা না, লন্ডন বাংলাদেশে যত মুসলমান আছে সব এক খল্লায় দিলেও ওই মহিলা সমান হইতো না। নাই একটু জোরে হোকা। আমরা সকলে মিললে খাদিজা রহমান মর্যাদা হইব? একটু জোরে ক। আমরা সকলে মিললে কি ফাতেমার সমান সম্মান হবে? আমরা সকলে মিললে কি মরিয়মের সম্মান হাসিল করা সম্ভব? আল্লাহ না করে দিয়েছেন লাইযা যাকারু কাল উনসা। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বৈষম্য নাই। একজন পুরুষ আল্লাহর প্রিয় হয়, একজন নারীও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন সকলকেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পুরুষের পাশাপাশি নারীর কথাও উল্লেখ করেছেন। যেহেতু নারীরা আলাদাভাবে প্রশ্ন করে ফেলেছেন যে সব জায়গায় খালি পুরুষকে খেতাব করে বলা হয়, আমাদেরকে আলাদাভাবে বলা হয় না, তাই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীকেও আলাদা কইরাও এখানো হইলই চলে, খালি পুরুষকে হইলই চলে, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নারীদেরকেও বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। পুরুষ হোক আর নারী হোক, যেই ব্যক্তি নেক আমল করবে, এই নেক আমল করবে হইয়া আল্লাহ বলেন ওয়াহুয়া মুমিন, সে মুমিন হইতে হবে। কারণ অনেক লোক আছে বালা কাম করে, আমরা অনেক সময় প্রশংসা করে কই যে অমুকে তো এরা তো রাস্তাঘাট করে দেয়, জনসেবা করে, খেদমত করে, এরা তো ভালো কাম করতেছে, গীতা করলা ভালো কাম করলেও আল্লাহর কাছে ওই ভালো কাজটা গ্রহণযোগ্য হইতে গেলে, যার বিনিময় হরকালে হওয়া যাব, এমন হইতে গেলে অবশ্যই সেই লোকটাই পুরুষ হোক আর নারী হোক ইমানদার হন লাগবে। কি হন লাগবো? ইমানদার। ইমান যদি না থাকে, যে ডুলার তলা নাই, সারা দুনিয়ার মাছ দইরা সমুদ্র থেকে ডুলার তৈলে সারা দিন যদি তো সন্ধ্যার সময় কটা হইব? একটু জোরে হোকা। একটাও নাই বলে খানে নাই, খানে জোরে হানা হুকা। মাছ সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত রৌ মিগরা কাতলা যা আছে সব ধরে ধরে ডুলাতে হয়। সন্ধ্যার সময় গিয়ে দেখে কোনটা নেই, নাই এখানে তোলা নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি হবে সারা জীবন যদি ভালো কাজ করে আর ইমান না থাকে, এর তোলা নাই। এটা নাই, তোলা নাই। আল্লাহ নিজে বলছেন কোরআনে ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুমুজ যামআনু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান নাই তার আমলগুলো মরিচিকার নাই। তৃষ্ণার্ত ব্যক্তি মরুভূমির মরিচিকা, বালুকে দেখে পানির ঢেউ খেলতেছে, কাছে দেখে পানির লেশও নাই। আমার মাত বুঝুনি ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে তাহলে ইমান হইল একের জায়গায়, আমল হইল জিরো, শূন্যের জায়গায়। একের পাশে যদি, শূন্যের পাশে যদি 1 থেকে নিয়ে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা থাকে, তাহলে শূন্যটার মান, জিরোটার মান বাড়ে না কমে? কি পরিমাণ? 10 গুণ। যখন কয় গুণ? 10 গুণ। আর জিরো দিতে দিতে এখান থেকে জিরো বসাইতে বসাইতে বাংলাদেশ পর্যন্ত যদি খালি জিরো বসায়, 1 থেকে 9 পর্যন্ত কোন সংখ্যা যদি না থাকে, কত হইছে? এটার কোন ভ্যালু আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন যে নেক আমল গ্রহণযোগ্য হইতে গেলে অবশ্যই তার ঈমান থাকতে হবে। আবার আমরা দেশেরই একদল আছে, এরা ঈমান থাকলেই হয়, নামাজ রোজার দরকার নেই।
এটা আপনার এই দেশও হয়েছে না, কিন্তু বাংলাদেশও 60 দোকানে বইয়া মাতে নামাজ না পড়তাম পারি, রোজা না রাখতাম পারি, ইমান বড় শক্ত। কথা আমারে ওই ইমান বড় শক্ত, ইমান ঠিক থাকলেই হয়। এখন হ্যার যে ইমান ঠিক আছে এটা কেমনে বুঝতাম? আমি যদি বলি যে এই ইংল্যান্ডের যত জায়গা আছে সব আমার, দাবি করুন তো সহজ, কিন্তু খারা তখন লাগবো তো হইয়া এই জায়গা আমার, এই হল যদি আমি দাবি করলে এই বিল্ডিং মালিক আমি, হইয়া তো হারা তখন লাগবো। কিছু দলিল পত্র এখন দেখাই লাগবে না, খালি দাবি করলেই হবে না, তার ডকুমেন্ট তার দলিল দিতে হবে। তা আপনি যে মুমিন, তার ডকুমেন্ট কি, তার দলিল কি, তার প্রমাণ কি? তার প্রমাণের নাম হলো আমল। এখন না আল্লাহ নিজে বলছে فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা প্রকাশ করার জন্য আমি দিয়েছি আমল বিধান, যে কে মানে আর কে মানে না। আপনি ইমানদার, প্রমাণ কি? নামাজ পড়ি। প্রমাণ কি? আমি নামাজ পড়ি, আমি ইমানদার। আপনি যে ইমানদার, প্রমাণ কি? দেখো, দেখুন আমি সুদ খাই না, তোর এখন ঠিক খাই না। আপনি একজন মহিলা, আমি ইমানদার মহিলা, তার প্রমাণ কি? ইমানদার মহিলা। আপনার প্রমাণ কি? খালি খাতায় পত্র লেখলই ইমানদার হয়ে যায় কিনি? খালি বুঝেছি গরু খাইলেই মুসলমান হয়ে যায়। আমরা মনে করি কিছু আনুষ্ঠানিক কিছু মানলে বাপরে মুসলমান, ঠিক নেই। না না, আমি যে মুসলমান, আমি একজন মুমিন, তার প্রমাণ হইল যে আমি আল্লাহর বিধান মেনে চলি, এই কারণে যেহেতু আমি ইমানদার, আমি একজন মুমিন। ঠিক কিনা? ফর্দার বিধান মানি। কেন মানলাম? কেন নেকাব লাগানো হইল? যে আমি একজন মুমিন। ঠিক কিনা? একজন মুমিন নারীর মর্যাদা কোটি কোটি কাফের যদি আরেক পাল্লায় ওজন দেওয়া হয়, তাম পৃথিবীর সমস্ত ইমান নাই যারা, এমন মহিলা যদি এক পাল্লা রাখা হয়, আর একজন মুমিন যে কোনো বংশের হোক, যেই কোনো গরিবের হোক আর ধনী হোক, কালা হোক আর দলা হোক, যাই হোক না কেন, যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত ইমান ছাড়া মহিলার চাইতে একজন মুমিন মহিলার ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নিজে বলছেন, এটা আমার বানাইল কোনো কথা না। আল্লাহ নিজে কোরআনে বলেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। মুমিন একজন মহিলার অনেক ইজ্জত, অনেক দাম, অনেক সম্মান। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, সে নেক সৎ কর্ম, আমরা যেটা উর্দু ভাষায় বা ফার্সি ভাষায় কয় নেক আমল, নেক আমল, এই যে নেক আমল, এটাকে আরবিতে বলা হয় আমলে সালেহা। আমলে সালেহা, আমলকে দুই ভাগে ভাগ করছে, একটা না আমলে সালেহা, আর একটাকে কোরআনের ভাষায় আমলে সাইয়া বলা হয়। উর্দু এবং ফার্সিতে বলা হয়, একটার নাম নেহ আমল, আর একটার নাম হলো বদ আমল। একটার নাম কি? বদ আমল। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক আর নারী হোক, ইমান সে ইমানদার, এই অবস্থায় যদি সে সৎ কর্ম নেক আমল করে, তবে আমি আল্লাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র শান্তির জিন্দেগি দেওয়া হবে। আর আমরা কিন্তু শান্তির লেগা মারামারি কইরা কত যে সরকার পরিবর্তন হইয়া, এবং আপনারা ইংল্যান্ডে পর্যন্ত অনুসরণ কইরা, লন্ডন আমেরিকার ফলো কইরা, গড়ির কাটা পর্যন্ত আমরা আগাইলাম, কিন্তু বিদ্যুৎ হিংসিও আগাইছে না। ঠিক কত হয়, কিন্তু শান্তি আয় না। কারণ শান্তি হায়াতান তাইয়্যিবা, এটার ব্যাখ্যা করে দিব। আগে বুঝিলেন নেক আমল কারে কয়, ঠিক না? ঠিক না? নেক আমল কাকে বলে? নেক আমল হিসাবে, আমার আমলটা নেক আমল হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইতে গেলে তাফসীর কারকরা 4টা শর্ত দিয়েছেন। এখন কয়টা? আর না হয় আমাদের দেশের অনেক নামাজি আছে, মসজিদও যায়, সকল লোকেরা জানে নামাজ পড়ে, কিন্তু হাসরের মাঠে বেনামাজির সাথে হাসর নামাজি না। আল্লাহ যখন করবো, বাক করবো, এই বেটা বেনামাজির খাতার, অথচ দুনিয়াতে ওগুলি জানে মুসল্লি। হ্যাঁ, ও হয় আমি মুসল্লি,
অনেক মানুষ আছে আমাদের দুনিয়াতে শেষ জানে, আমরা বাংলাদেশে দেখা যায় পেশাব করে একদল তো পানি লয় না, আরেক দল আছে পানি লয় না কিন্তু হ্যাঁ থুতু দিয়ে দেয়। আরেক দল আছে পানি লয় কিন্তু এরপরে দেখা গেল অনেকে যারা পানি লয় এরপরও সে নাপাকের জায়গাতে থাকবো। এমনি তাফসীর কারকরা 4টা শর্ত দিয়েছেন, এর মধ্যে প্রথম নম্বর শর্তটা হইল ইলম থাকতে হবে। যখন কি থাকতে হইব? ইলম। পুরুষ হোক আর নারী হোক, বড় আপনি আলেম হইলেন না, আলেমা হইল না, দাওরা হাদিস পাশ করলো না, কিন্তু কমের পক্ষে আমার এতটুকু এলেম আমার থাকতে হবে, নামাজটা হইল না হইল না, শুদ্ধ হইল না ভুল হইল, নামাজ রইল না গেল কি, এতটুকু এলেম তার ভিতরে থাকতে হবে। আপনারা কি দেখুন, যেমন নামাজ শুদ্ধ হইতে গেলে আপনার সূরা সহি শুদ্ধ করে পড়তে হইবে, যখন ঠিক নেই আর তো ধরে হোকা নাকি তাই আলহামদুলিল্লাহ লইব। 5টা সূরার কারি সাহেব আপনি অবশ্যই অন লাগবে, পুরুষ হোক আর নারী হোক, ইঞ্জিনিয়ার সাহেব হোক আর ডাক্তার সাহেব হোক, 5টা সূরার কারি সাহেব অন লাগবে, হাফিজ সাহেব অন লাগবে। 5 সূরার হাফিজ, কয় সূরার হাফিজ? 5টা সূরা। 5টা সূরা তুই আমার সিনাত, 5 সূরার হাফিজ হওয়া ফরজে আইন, পুরুষ হোক আর নারী হোক। এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দিয়া চালাই লইতো না, বলে ওজোর আমি সূরা পারি না, তুই কিতাব পারবি, বলে আলহামদু পারি আর রাব্বানা আতিনা পারি। রাব্বানা আতিনা দিয়া চালাই লইতো না। 5টা সূরা অবশ্যই মুখস্থ করিতে হইবে, আর এই মুখস্থ যে করবাই এটা আবার শুদ্ধ করে হইতেইব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরকম ঠিক করে পড়ানো লাগবো। আর নাইলে নামাজ পড়বো কিন্তু এই নামাজ কোনো কামও লাগতো না। আপনারা কইবেন হুজুর তো সারছে, আমরাও কিন্তু অবস্থা বলে হ্যাঁ আপনারা সুবিধা আল্লাহ করে দিছে, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ চায় না বন্দা বাদ যাবি। এখন কয় চেষ্টা করতে হবে, যারা নাই আমদাল আমদাল আলহামদাল বেশ দো আলহামদু 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 এটা কইয়া খালি গলা ছিবা দিবা আলহামদু আলহামদু। মরার আগ পর্যন্ত যদি আলহামদু শুদ্ধ না হয়, হাসরের মাঠে আপনার কারির সাথে হাসর করে। সুবহান রাব্বিয়াল আ'লা, এখন দেখা যায় এবার সুবহান রাব্বিয়াল আ'লা, এখন সুবহান আ'লা। এরপরে আমরা তবলিগের দরকার নাই, মানুষ এখন ঠিকই না। তারপরে আগে যে কইছিল বলে বউ কই তুই যায়। আচ্ছা কোনটা, আমি যদি সারাদিন ওয়াশ করে গিয়া আমি বাড়িতে গিয়া আমার বউ ঠিক পাই, আরেকবার আর বউ লইয়া আমারও তো মাথা কামাই না। যারা নিজে গিয়া দেখে যে গুড়া গেড়ে হের বউ ঠিক পাইছে না, তখন আরেকজনের বউর প্রতি সন্দেহ হওয়াটা স্বাভাবিক। যে নিজের বউ ঠিক পায় না, এত আরেকবারের বউ হইব। আমি গেছিলাম 1 মাসের লেগা, বউ ঠিক পাইছি, 3 মাস গেল বউ কিতে হইব। তবে যারা আরেকজনের বউ নিয়ে সন্দেহ করে, এত বোঝা যায় তারটা তুই সন্দেহ। বাংলাদেশে যখন পাকিস্তানি বাহিনী গেছি, তখন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে পূর্ব সাইড, এটা ইন্ডিয়ার বর্ডার, এখানটা খুব কাঁঠাল টাল পাওয়া যায়। তো এক পাকিস্তানি জায়গা কারুল সামনে খায়, তো বাঙালি একটা দেখা দিচ্ছে বাইঙ্গিয়া কামড়ায়া খায়। কারুল যখন এইভাবে খাইছে, সমস্ত দাড়ি মুছে এই মন আড়া লাগছে, তখন কইতে সাফ করতাম না, তো সাই আইনা দিয়া কইছে শালিদা মর দাও। এখন মর দিছে বড় কিতা সাফ হইব, এখন আর উলুমানের ড হয়েছে, এই শালি দিয়ে বাগি গেছি। হারি বেড়া কখন কিতা করতাম, দাড়ি মুসক করে কামাই হালিশ করলেছে। ওখন জারি লাগাল ভাই, দাড়ি নাই মুছ নাই, হেরে দড়িয়া হাত দড়িয়া জিগায় মেরে মানিন তুমি কারার খায়াতা, তোমার যে দাড়ি নাই মুছ নাই আমার লাগান খারো খাইছিল না। এটা হ্যাঁ মনে করছে হের যে দাড়ি নাই মুছ নাই, হের লাগে বুঝি সবের ওই কারল খাইয়ে বুঝি ভালো হয়েছে।
যেখানে পারেন সেখানে শিখেন, জোরে কোন ঠিক কিনা? ফতুয়াবাজি না কইরা শিখন দরকার, জোরে কোন ঠিক কিনা? যেখানে হরা যায় যান, কোন ইমাম সাহেবের কাছে যদি শিখেন শিখেন, রান তবলিগ গিয়া যদি শিখান যায় সেখানে গিয়ে শিখেন, শিখতে হবে, জোরে কোন ঠিক কিনা? পুরুষ হোক আর নারী হোক প্রত্যেকেই এতটুকু শিক্ষা অর্জন করতে হবে, আমার নামাজটা হইল কিনা। আমাদের দেশে অনেকে দেখবেন মসজিদে গিয়ে আল্লাহু আকবার হইয়া নিয়ত বাইন্দা, চোখও বন্ধ, টুডো বন্ধ, মেয়ারাজও গেছি। নামাজ থাকা যদি চোখ বন্ধ থাকে নামাজ হয়ে যাবো কি, কিন্তু টুট বন্ধ থাকলে নামাজ হইতই না। কারণ নামাজের মধ্যে ফরন ফরজ, আর টুট না জানলে পড়া হয় না। মনে মনে পড়লে এটার নাম পড়া না। কেউ যদি নামাজ নিয়ত বান্ধা অন্য লেখা যায় ইসলামী সম্মেলন সফল হোক, এটা যদি মনে মনে পড়িলায় নামাজ নষ্ট হইত না, মনে মনে করিলে হবে। আর যদি কেউ নামাজ থেকে ইসলামী সম্মেলন, নামাজ শেষ। কথা বলছেন কেন? মনে মনে হরলে এটার হরা দেওয়া হয় না, মনে মনে হরলে হইতো না, টুট লাট হইব একটু জোরে হোক। তাহলে এখন প্রথম নম্বর শর্ত হইল যে